ছোটবেলার থেকে আমার স্বপ্ন একটা বড় ইউটিউবার হবার, কিন্তু তার জন্য আমি কখনো সময় দিতে পারিনি। তাই ভাবলাম ডেলি ব্লগিং স্টার্ট করাই যেতে পারে। ওটা ছিল আমাদের গ্রোসারি শপ, আর যাকে দেখছো হচ্ছে দিতম ভাই, আমার দোকানে খুবই হেল্প করে। আর তোমাদেরকে দেখাতে চলেছি আমার ব্র্যান্ড নিউ GT 650। বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল সরস্বতী পুজো উপলক্ষে দোকান খোলা ছিল। বাড়ি ঢোকার সময় হয়ে গেল দিদার সঙ্গে দেখা। দিদা বললো আমার কিছু মাল লাগবে। আমি বললাম দিদা তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার মাল ঠিক রাতে বন্ধে পৌঁছে দেবো। এতে পা ফেলার আগে খুলে ফেললাম আমাদের গোডাউন। আমরা নতুন দর্শকর্মা বিজনেস স্টার্ট করেছি। এখানে কিছু কাস্টমারের দর্শকর্মা জিনিসের অর্ডার ছিল, ওগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম আমি আর দিতম ভাই মিলে। যেহেতু নতুন স্টার্ট করেছি তাই একটু বুঝতে অসুবিধা, তাই আস্তে আস্তে করছিলাম সবকিছু। আর তারপরে যেরকমটা দেখছো একটু বেরিয়ে পড়লাম কল্যাণী রোডে GT 650 নিয়ে। বিকেলে বাড়ি ফেরার পথে খেয়ে ফেললাম 1 কাপ গরম গরম চা। চা আমার ফেভারিট নয়, তবে শীতকালে খেতে ভালো লাগে। বাড়ি এসে খুলে ফেললাম দোকান। দোকানের কাজের শেষ থাকে না, মানে কিছু না কিছু কাজ লেগেই থাকবে, নয় হিসাব, নয় কারো মাল দেওয়া, নয় কিছু না কিছু তো থাকবেই। যাই হোক, দোকান হচ্ছে আমার খুব প্রিয় জায়গা। এখানে সারাদিনটা আমার খুব সুন্দরভাবে কেটে যায়। আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ একদম মজায় মজায় করার। সন্ধ্যেবেলা দিতম ভাইকে বলিনি আসার কথা, ওকে বললেই ও চলে আসতো, কিন্তু আমি চাই একটু বন্ধুদের সঙ্গেও সময় কাটাক। মাল দিতে দিতে হিসাব করতে করতে কখন যে বেজে গেল 11টা 15 বুঝতেও পারলাম না। লোকে বলে গ্রোসারি বিজনেসটা খুব টাফ, কিন্তু কেন জানি খাটনিটাকে খাটনি মনেই হয় না আমার। এতটা এনজয় করি আমি প্রত্যেকটা কাজ করতে। হয়ে গেল বাড়ি যাওয়ার টাইম, আর যাকে এখন দেখছো হচ্ছে কোকো। দোকান থেকে ফিরে ওকে না দেখলে কেন জানি আমার একদমই শান্তি লাগে না। ও যেরমভাবে আমাদেরকে হাসি খুশি রাখে, সারাক্ষণ আনন্দে রাখে, মানে তোমাদেরকে কিছুতেই আমি বলে বোঝাতে পারবো না।